আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর জন্য প্রতীক্ষায় রয়েছেন। তাদের এই অপেক্ষার পরিসমাপ্তি ঘটতে পারে চলতি মাসেই। নীতিমালা অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন পুনর্বিন্যাসের কথা থাকলেও ২০১৫ সাল থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় কোনো সংশোধনী আনা হয়নি। গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি পে কমিশন গঠন করে। প্রজ্ঞাপন অনুসারে ৬ মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশমালা দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়েছিল। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পে কমিশনের উচ্চ পর্যায়ে বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব, পে কমিশনের সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ। বৈঠকে নবম পে স্কেলে মোট ১৫টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এবারের বেতন কাঠামোয় আসছে যুগান্তকারী পরিবর্তন। কর্মচারীদের মূল বেতনে সর্বোচ্চ ২০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের পথে রয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বেতন বৃদ্ধি, যা সরকারি সেবা খাতে নতুন দিগন্তের সূচনা করবে। কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণেরও অধিক, অর্থাৎ সর্বোচ্চ ২০০% পর্যন্ত বৃদ্ধি করা হবে। মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই হার হবে ১৫০ থেকে ১৮০% পর্যন্ত, আর উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বাড়বে ১০০ থেকে ১৩০% পর্যন্ত। এর ফলে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য হ্রাস পাবে এবং জীবনযাত্রার মানে আসবে দৃশ্যমান পরিবর্তন। পাশাপাশি নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কাঠামো সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রচলিত ৫% বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করে ৯% পর্যন্ত নির্ধারণের সুপারিশ রয়েছে, যাতে অভিজ্ঞ কর্মচারীরা আরও বেশি উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করতে পারেন। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পে কমিশন এমন একটি কাঠামো প্রস্তাব করেছে যা শুধুমাত্র কর্মচারীদের আর্থিক স্বস্তি প্রদান করবে না, বরং সরকারি চাকরিতে আগ্রহ, কর্মদক্ষতা ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত ১০ বছরে কোনো নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এই সময়ে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই এই বেতন বৃদ্ধি সময়োপযোগী এবং বাস্তব প্রয়োজনের ভিত্তিতেই করা হচ্ছে। বৈঠকে আলোচনা করা হয় যে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারকে প্রতি বছর অতিরিক্ত প্রায় ৭৫,০০০ কোটি টাকা ব্যয় বহন করতে হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজস্ব আয়ের উন্নতির মাধ্যমে এই ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ব্যবস্থারও সংস্কারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অবসরোত্তর সুবিধা বৃদ্ধি করা হতে পারে। পে কমিশনের লক্ষ্য হল দীর্ঘদিনের সেবা প্রদানকারীদের অবসরের পরও নিরাপদ ও সচ্ছল জীবন নিশ্চিত করা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, যদিও কিছু চ্যালেঞ্জও তৈরি হতে পারে। হঠাৎ ২০০% বেতন বৃদ্ধি বাজারে সাময়িক মূল্যস্ফীতি সৃষ্টি করতে পারে। তবে সরকার সুষ্ঠু পরিকল্পনা ও রাজস্ব ব্যবস্থাপনা বজায় রাখতে পারলে দীর্ঘমেয়াদে অর্থনীতি আরও শক্তিশালী হবে। সূত্র জানাচ্ছে, পে কমিশনের এই প্রস্তাবমালা বর্তমানে অর্থ উপদেষ্টার নিকট প্রেরণের প্রস্তুতি চলছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটি প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হতে পারে। অর্থাৎ চলতি অর্থবছরের মধ্যেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।